ক্যান্সার হলেই নো আনসার, অর্থাৎ ক্যান্সার হলে আর কিছু করার নেই, ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই ধারণা কিন্তু এখন অনেকটাই বদলেছে। বিশ্বজুড়ে এই মারণাত্মক যে রোগ কাবু করার জন্য প্রচুর গবেষণা হচ্ছে। আর এই ক্যান্সার নিরাময়ে নতুন আলো দেখাচ্ছে বাঙালি গবেষক ডক্টর স্বপন কুমার ঘোষ। তার নতুন গবেষণা নেচার জার্নালে তার একটি গবেষণাপত্র প্রকাশ হয়েছে। জানা যাচ্ছে মাশরুম নাকি 3 ধরনের ক্যান্সার নিরাময়ে সাহায্য করবে, যেটা জানা যাচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ও লাংস ক্যান্সারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা নেবে এই মাশরুম। জানা গেছে এই বিশেষ ধরনের মাশরুম পাওয়া যায় রাজ্যের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার জঙ্গলে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্যানিটারি কলেজ রহরার গবেষক ডক্টর স্বপন কুমার ঘোষ তার টিমের সঙ্গে এই বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি। তারপরে জানা যাচ্ছে যে F12 নামে একটি প্রোডাক্ট রয়েছে যা এই অসাধ্য সাধন করতে পারে বলেই জানাচ্ছেন তিনি। সম্প্রতি নেচার জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। ডক্টর স্বপন কুমার ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের। প্রোডাক্টটা আমরা ভালো রকমের তৈরি করেছি এবং এটাকে আমরা অ্যান্টি ক্যান্সার সেল লাইনে যেমন দেখেছি এবং আমরা আবার প্রিডিক্টরের দ্বারাও দেখেছি এটা ড্রাগ বানানো যায় কিনা। আমরা প্রিডিক্টরে দিয়ে দেখেছি হ্যাঁ যে ড্রাগ লাইক ক্যারেক্টারগুলোও রয়েছে, যেমন ধরুন লিপিনস্কাই রুলকে ফলো করছে, হ্যাঁ, তাছাড়াও ঘোষ ফিল্টারকে ফলো করছে। তো তার গ্যাস্ট্রিন মানে আমাদের যে এইটা খাওয়ার পর এটা আমাদের শরীরের ভিতর ঢুকছে কিনা সেটাও আমরা টেস্ট করে দেখে নিয়েছি, অ্যাবজর্পশন হচ্ছে। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা দেখলাম মেকানিজম কি, এই যে 6টা কম্পাউন্ড কিভাবে এটা ক্যান্সার করবে মানে অ্যান্টি ক্যান্সার না। আমরা দেখলাম যে অ্যাপোপ্টোসিস নামক একটা যে পদ্ধতি আছে যার সাহায্যে মেকানিজম ক্যান্সার সেলগুলোকে কি অ্যাপোপ্টোসিসটাকে বাড়িয়ে দিচ্ছে। ফলে কি অ্যাপোপ্টোসিসটা কি না, প্রত্যেকটা সেলের একটা টাইম আছে তারপর মারা যাওয়া, একটা নির্দিষ্ট টাইমের পর। আর ক্যান্সার সেলের কি হয় না, এই অ্যাপোপ্টোসিসটা থাকে না, ওরা ক্রমাগত ভাগ হতে থাকে। আমাদের ড্রাগটা গিয়ে প্রথমেই অ্যাপোপ্টোসিস করে দিচ্ছে, F12 প্রথমে অ্যাপোপ্টোসিসটা করে দিচ্ছে। অ্যাপোপ্টোসিসটা কিভাবে করছে না, ও ওই যে অ্যাপোপ্টোসিস করে যে জিন রয়েছে ধরুন ক্যাসপেজ ফ্যামিলি, যেমন ক্যাসপেজ 3 এবং 9 ওদেরকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। ওকে, আর অ্যান্টি টিউমার জিন আছে P53 জিন, এই P53 জিনকেও অ্যাক্টিভেট করে দিচ্ছে। আর P53 জিন যাকে বলা হয় আমাদের শরীরে যে 20,000 জিন আছে তার জিনোম বা গার্জিয়ান বলা হয়, ও নরবল হয়ে গেলেই কিন্তু ক্যান্সার বা অন্যান্য রোগ। তাহলে এই একটা করছে যে দেখলাম। আর একটা হচ্ছে ক্যান্সার করার মানে অ্যাপোপ্টোসিসকে বন্ধ করার জিন রয়েছে, সেটা ক্যান্সার সেলের মধ্যে মানে ব্যাপকভাবে চারা দেয়। তো আমাদের কম্পাউন্ডটা যেমন BCL2 যে জিন আছে সেই জিনকে সাপ্রেস করে দিচ্ছে বা তার প্রোডাক্টটাকে প্রোটিনটাকে সাপ্রেস করে দিচ্ছে। ফলে কি হয়েছে না, অ্যাপোপ্টোসিসটা হয়ে যাচ্ছে, ওকে বাধা দিচ্ছে না। হ্যাঁ, আমরা এইবার আপনি যেটা কথাটা খুব ভালো বলেছেন, এবার আমরা প্ল্যান করেছি এটাকে হিউম্যান ট্রায়াল করার জন্য এবং আমরা অলরেডি পিউরিফাই করে নিয়েছি 100% এই 6টা কম্পাউন্ডকে। কারণ ক্লিনিক্যাল ট্রায়াল করতে গেলে হিউম্যানের উপর করতে গেলে 100% পিউরিটি করতে হয়। আমাদের অলরেডি হয়ে গেছে এবং নেক্সট বারে যখন মাশরুমটা উঠবে, এই মাশরুমটা কিন্তু জেনে রাখবেন চাষ করা যায় না, এই মাশরুমটা নির্দিষ্ট জায়গাতেই হয়। আমরা চাষ করারও চেষ্টা করছি, যদি চাষ হয়ে যায় তাহলে খুবই ভালো। হ্যাঁ, তো নেক্সট ইয়ারে যখন আসবে তখন আমরা এখান থেকে আরো কম্পাউন্ডটাকে নিয়ে নেবো, নিয়ে পরে একটা পেশেন্টে আমরা দেখেছি যে মিনিমাম ধরুন 250 mg ডোজ লাগবে, একটা ডোজ আমরা দেখেছি। তার মানে আমি ওই জন্য একটা ক্যালকুলেশন করে দেখেছি 50 গ্রাম করে যদি মাশরুম কেউ খায়, হ্যাঁ, পার উইকে, তাহলে এই মাশরুমটা প্রিভেন্টও করবে ক্যান্সারকে। আচ্ছা, প্রিভেন্ট কেন করবে আমি বলছি না, এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট রয়েছে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি রয়েছে। তা এরা কি করে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি কি করে আমাদের শরীরে যে রস প্রোডাকশন হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, সেইগুলোকে ধরে স্ক্যাভেঞ্জ করে মানে ঝাড়ুদারের মতন বের করে দেয়, তার জন্য প্রিভেন্টিভ।
তাছাড়াও এ ইমিউনিটি বাড়ায়। আমরা এটাও দেখেছি যে এই আমাদের প্রোডাক্টটা আমাদের বি সেল টি সেলের পপুলেশন বাড়িয়ে দেয় এবং এটা ইমিউনিটি বাড়ায়। তার মানে এই মাশরুম খেলে প্রিভেন্টিভ, থেরাপিউটিক এবং এর কোনো সাইড ইফেক্ট নেই। যেমন এমনি অন্য কেমন না, ইন জেনারেল যদি দেখা যায় প্রত্যেক, আমরা এর আগে অন্যান্য মাশরুমের উপর কাজ করে দেখেছি, এমনি ফ্ল্যাট বলছি না, আমাদের গবেষণাপত্র আছে যে মাশরুমের মধ্যে পলিস্যাকারাইড আছে প্রত্যেক মাশরুমে। কারণ মাশরুমের সেল ওয়াল, মাশরুম মানে ফাঞ্জাই, এর সেল ওয়াল হচ্ছে পলিস্যাকারাইড দিয়ে তৈরি। তো এই জলে যখনই আপনি দেবেন গরম জলে, ওই পলিস্যাকারাইড জলে চলে আসে। এই পলিস্যাকারাইড আমাদের শরীরে গিয়ে ইমিউনিটিটাকে বাড়ায় এবং ক্যান্সার সেলগুলোকে মেরে দেয়। সুতরাং আপনি যদি এই মাশরুমটাকে না পান, বাজারে যে মাশরুমগুলো পাচ্ছে, ধরুন বাটন মাশরুম বা ওয়েস্টার্ন মাশরুম, সেগুলোকেও আপনি খেতে পারেন সপ্তাহে একদিন বা তাতেও কিন্তু আপনার ইমিউনিটি বাড়বে এবং ক্যান্সার রোধ হবে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সূর্যাগ্নি রায়, দেখাবো আপনাদের। যখন বাজার থেকে মাশরুম কেনেন তখন কি কোনোদিন ভেবেছেন যে এই মাশরুম দিয়েই কিন্তু ক্যান্সারের মতন একটা ভয়ানক রোগের চিকিৎসা হতে পারে বা ক্যান্সারকে এলিমিনেট করা যেতে পারে? হ্যাঁ, যেটা বলছি সেটা ভুল না, সেটা মিথ্যে না, আর সেটা বানানো কথা না। রামকৃষ্ণ মিশন রহরার বিবেকানন্দ সেন্টিনারি কলেজের প্রফেসর ডক্টর স্বপন কুমার ঘোষ এবং তার টিম, তারা এটা ডিসকভার করেছে যে বীরভূম এবং বাঁকুড়ার জঙ্গলে যেই টাইপের মাশরুম জন্মায়, যেটাকে কুরকুরে মাশরুম বলা হয়, তার মধ্যে একটা প্রোডাক্ট থাকে যেইটা দিয়ে কিন্তু ক্যান্সারকে এলিমিনেট করা যায়, ক্যান্সারকে শেষ করা যায়। সেটা তারা তাদের ল্যাবে টেস্ট করেছে হিউম্যান সেলের ওপরে। তার মানে হচ্ছে যে সেই মাশরুমের প্রোডাক্ট দিয়ে হিউম্যান সেলের ওপরে যেই ক্যান্সার সেল থাকে সেইগুলোকে কিন্তু তারা এলিমিনেট করতে পেরেছে। এরপরে তারা হিউম্যান ট্রায়ালের দিকে যেতে চায়, মানে যেই পেশেন্টের ক্যান্সার আছে তার উপরে এটা ইউজ করে তাকে ক্যান্সার ফ্রি বানানোর পদ্ধতি। সেটা কত সময় লাগতে পারে বা এই প্রোডাক্টটা মানে মাশরুম থেকে ডিরাইভ করা এই প্রোডাক্টটা কতক্ষণে একটা ড্রাগ হিসেবে এসে মানুষকে হেল্প করতে পারে, সেটাতে হয়তো এখনো কিছু সময় বা অনেক সময় বাকি আছে। কিন্তু প্রফেসর ঘোষ এবং তার টিম খুবই তারা কনফিডেন্ট যে হয়তো খুবই শীঘ্রই তারা এই টেস্টগুলোকে পাস করে মার্কেটে, বাজারে এরকম একটা ওষুধ বার করে নিয়ে আসতে পারবেন যেটাতে শুধুমাত্র ক্যান্সার না, কিন্তু ক্যান্সারের যে এই ভয় সেটাও কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।